আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভাই বোনেরা আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। এই তো দেখেন, আজকে আপনাদের সঙ্গে নিয়ে আসলাম করলা ভাজি কিভাবে করব। একটা মজা করে করলা ভাজি করব। তো এখানে করলা নিয়েছি, আলু নিয়েছি, আলু দিয়ে করলা দিয়ে ভাজি করব। তো করলাগুলো কেটে নিব, আলুগুলো কেটে নিব সাথে। তো ভীষণ মজার হয় এভাবে করে করলা ভাজি করলে। তো চলেন, তো এখানে করলা ভাজি করার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম তেলের সাথে। এখানে একটু জিরাও দিয়ে দিলাম, আধা টেবিল চামচের মতো। আর এইরকম করে ভাজি করলে কিন্তু এই করলা ভাজি দিয়ে এক থাল ভাত শেষ হয়ে যাবে, এভাবে যদি রান্না করা যায়। আর এখানে চিংড়ি মাছও দিয়েছি, দেখেন চিংড়ি মাছ দিয়ে কিন্তু এভাবে মজা করে কিন্তু ভাজিটা করলে ভীষণ ভালো লাগে। আর কিছু পাতে আর কিছু লাগে না। তো এই ভাজি দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। তো এখন চিংড়ি মাছগুলো একটু হালকা করে ভেজে নেব। আর এই তো আমি কিন্তু ভাজিগুলো দেখেন কীভাবে কেটে নিয়েছি, সেটাও দেখালাম আপনাদের কাছে। তো এই তো একটু নাড়াচাড়া দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে নাড়াচাড়া মিশিয়ে নিচ্ছি। ভাই বোনেরা যারা এখন একটা শুরুতে লাইক দাও না, একটা লাইক দিয়ে দিও প্লিজ। একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে যেও, আমার যেন মনটা ভালো হয়ে যায় তোমাদের কমেন্ট দেখে। তো আদা রসুন বাটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখানে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর এইভাবে কিন্তু ভাজিটা করলে ভীষণ ভালো লাগে, কিন্তু না সত্যি কি না অবশ্যই বলবেন। যারা খেয়েছেন তারা তো এটার মজাটা জানেনি, কতটা মজা এই ভাজিটা এইভাবে রান্না করলে চিংড়ি মাছ দিয়ে। আর এই তো আমার কষানো হয়ে গিয়েছে। আর এখন ভাজিগুলো দিয়ে দিচ্ছি, করলা ভাজিগুলো। তো নাড়াচাড়া দিয়ে ঢেকে রেখে দেবো রান্না করা পর্যন্ত। এই তো দেখেন, আমি অফ ক্যামেরায় অনেকটাই নাড়াচাড়া দিয়ে রান্না করে রয়েছি। তো ভাজিটা কিন্তু আমার হয়ে গিয়েছে। তো অবশ্যই কেমন হয়েছে আমার ভাজি রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন চিংড়ি মাছ দিয়ে। তো ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।